কোটা আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হলো কোনো শাসক ইচ্ছামতো দেশ চালাতে পারবে না। সুশাসন প্রতিষ্ঠা না হলে আবারও গর্জে উঠবে তরুণরা। এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি। ওই ভিডিও বার্তায় সোহেল তাজ বলেন, আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকবে, ভিন্ন মতকেও কথা বলার সুযোগ দিতে হবে। আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি, দেশে ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠিত হোক। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সোচ্চার ছিলাম। দাবি করেছিলাম তাদের ওপর যেন গুলি না চালানো হয়। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। কিন্তু বিজয়ের পর দেশ জুড়ে নানা প্রতিহিংসামূলক হামলা দেখে আমি ব্যথিত। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে আগুন ও ভাস্কর্য ভেঙে ফেলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গেল কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, তাদের ধর্মীয় স্থাপনায় ভাঙচুর এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর যে নিপীড়ন হয়েছে তারও নিন্দা জানান সোহেল তাজ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যারা অপরাধ করেছে তাদের বিচারের দাবি জানিয়ে সোহেল তাজ বলেন, বাহিনীর সব সদস্যদের প্রতিহিংসার মুখোমুখি দাঁড় করানো উচিত নয়।